আধ্যাত্মিক অভিজ্ঞতা জিকিরের মধ্য দিয়ে লব্ধ হয়, যা অনেক সময় কিতাব পড়ে, বই পড়ে, দলিল দিয়ে লব্ধ হয় না। দেখবেন আমাদের এই জগতের একটা কালচার তৈরি হয়েছে, কোনো কিছু বললে মানুষ বলে দলিল কই, কথাটা বললেন দলিল কই, রেফারেন্স কই, সবাই রেফারেন্স খুঁজে। রেফারেন্স দিয়ে করবে কি এটা কিন্তু সে জানে না। রেফারেন্স ধুয়ে কি পানি খাবে? একজন সাধারণ মানুষ তিনি রেফারেন্স দিয়ে করবেন কি? আজ পর্যন্ত 50 বছর আগে কোন সালেক তার মুর্শিদকে, তার পীরকে, তার ওস্তাদকে যখন কোনো তালকিন দিয়েছেন, তিনি এই প্রশ্ন করেন নাই এটা রেফারেন্স কই। ওনারা রেফারেন্স খুঁজেন নাই, ওনারা যে কাজটা করেছেন সামিআনা ওয়া আতাআনা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। জীবন পরিবর্তন হয়ে গেছে, তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। জিকিরের নামলে তাদের মধ্যে হালত হয়েছে, তাদের মধ্যে হালত সৃষ্টি হয়েছে। রেফারেন্স লাগে নাই তাদের, কোথা থেকে কোথায় তাদের মাকাম চলে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহবিল মাউতা। আল্লাহ, আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই তুমি কিভাবে মৃতকে জিন্দা করো। আল্লাহ প্রশ্ন করলেন, আফালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃতকে জিন্দা করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস করি, কিন্তু কোরআনে আসছে এই বর্ণনায়, কোরআনের বর্ণনা, কিন্তু আল্লাহ আমার কলবের ইতমিনানের জন্য, লিতাতমাইন্না কলবি, আমার কলবের ইতমিনানের জন্য আল্লাহ আমি দেখতে চাই যে তুমি কিভাবে মৃতকে জিন্দা করো। যখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন তুমি কাজ করো, পাখি, কয়েকটা পাখি নাও, এগুলাকে মেরে পাহাড়ের উপরে ছেড়ে দিয়ে আসো, যখন দেখলেন পাখি জিন্দা হয়েছে, তখন তিনি বুঝলেন যে না, এটা দেখতে চাওয়া আমার জন্য ভুল হয়েছে। তিনি আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি ভুল করেছি। কাজেই সামিআনা ওয়া আতানা এই হালতে না থাকা, জিকিরের হাতে সুপর্দ না করা, মানুষ হৃদয় জগৎ থেকে এখন মস্তিষ্কের জগতে প্রবেশ করেছে। হৃদয় জগৎকে পরিত্যাগ করে মস্তিষ্কের জগতে প্রবেশ করেছে। এখন মানুষের হৃদয় কাজ করে না, এখন তাদের মগজ কাজ করে। মগজ খুলেছে, হৃদয় খুলেনি। আল্লাহ কই থাকে মানুষের? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলতেছে, আমি তো তোমাদের অন্তরের মধ্যে লুকায়িত আছি, তোমরা কি আমাকে দেখো না? কিন্তু মগজ থেকে আমাদের তাওয়াজ্জু, আমাদের ধ্যান অন্তরে প্রবেশ করছে না। অন্তরে প্রবেশ করছে না, আমরা পথ হারা হয়ে যাচ্ছি। আমরা পথ হারাচ্ছি সেই জন্য হৃদয়কে জাগ্রত করতে হবে আমাদের।
মৌলানা রুমি আজীবন মস্তিষ্কের চর্চা করেছেন। মৌলানা রুমির মতো বিদ্বান, পণ্ডিত, ফকিহ ওই যুগে কেউ ছিল না। ওনার লেখা যে মাসনবীর যে ভূমিকা দেখবেন আরবিতে লেখা, উনি আরবি সম্পর্কে অনেক পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং ওই সময় ওনার অনেক ছাত্র ছিল ওই যুগে, যারা ওনার কাছে ইলমে ফিকহ, ইলমে হাদিস এগুলো অধ্যয়ন করতেন। শামস তাবরিজির সাথে তার দেখা জীবনের এক অলৌকিক ঘটনা, যা তার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। শামসে তাবরিজি মৌলানা জালালউদ্দিন রুমিকে এটা বুঝাইতে সক্ষম হয়েছিলেন যে রুমি, তুমি তো আজীবন তোমার মস্তিষ্কের সাধনা করেছ, তুমি তোমার হৃদয় জগতে ঢুকতে পারো নাই। আর হৃদয় জগতে ঢুকতে পারো নাই বলে আজকে আমি শামস তাবরিজি যে কারামত তোমার সামনে প্রকাশ করলাম, তুমি এই কারামতের মূল্যই বুঝো না। এই রহস্যই তুমি, তোমার মাথায় এই রহস্য মেনে নিতে পারছে না, তোমার নিতে পারছে না। কারণ একটা পাগল ছিল কালান্দার, মাস্ত কালান্দার, শামসে তাবরিজ। যখন মৌলানা রুমির সাথে সাক্ষাতে আসছেন, দেখেই মৌলানা রুমি বিরক্ত হয়েছেন, এটা পাগল। বললেন, কি লেখো তুমি মৌলানা? মৌলানা বললেন, তুই ইন্দ্র নেমি ফাহামি ইন এলমে কলাস। বেটা, তুই এটার কি বুঝবি? তুই তো আলেম না, এটা জ্ঞান। সাথে সাথে ওটা আগুন ধরে গেল। বললো, এটাই কি হলো? উনি বললেন, তুই ইন্দ্র নেমি ফাহামি ইন এলমে হালাস। যত সাধকদের জীবনে পরিবর্তন এসেছে, সাধকদের মধ্যে যে হাল তৈরি হয়েছে, এই হালগুলো তৈরি হয়েছে কোন আল্লাহর বিশেষ ওয়ালির সাথে তার সাক্ষাতের মাধ্যমে। হাল, আমরা তো হালের জগতে ঢুকতেই পারছি না। আজকে হালের জগতে ঢুকতে পারছি না, মস্তিষ্কের জগতে আমাদের সবকিছুকে বিলীন করে দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি, ইব্রাহিম আদহাম, যাদের নাম শুনেছেন, সবার জীবনে পরিবর্তন হয়েছিল এই বিভিন্ন ঘটনার মাধ্যমে। খাজা মঈনুদ্দিন চিশতিকে ইব্রাহিম কান্দুজি, এরকম মাস্ত কালান্দার, কিচ্ছু না ধরে খালি মুখের মধ্যে ওনার তাবারক, ইব্রাহিম কান্দুজির যে তাবারুক, অর্থাৎ মৌলানা রুমি তাকে আঙ্গুর খেতে দিয়েছিলেন, ইব্রাহিম কান্দুজি ওখানে 2টা আঙ্গুর খেয়ে বাকি আঙ্গুরগুলো ঠেসে ধরে মৌলানা খাজা মঈনুদ্দিন চিশতিকে আঙ্গুরগুলো খাওয়াই দিছিল শুধু। এমন হালত ভেতরে পয়দা হলো, এমন হাল ভেতরে হলো, তার পরদিন পৈতৃক সূত্রে পাওয়া সব জায়গা জমি বিক্রি করে দিলেন। বললেন যে এগুলো আমার কিচ্ছু দরকার নাই, বের হয়ে গেলেন। দেখেন জীবনে পরিবর্তন, এক হালত। ইব্রাহিম আদহাম এমনই ছিল। মৌলানা রুমির জীবনে একই ঘটনা ঘটেছিল। বায়া জানা এনায়াতকুন তামাওলানা ইরুমিরা গোলামে শামস তাবরেজাম। তো এই যে হাল, আমরা হালের জগৎ থেকে দূরে সরে যাচ্ছি।
সেজন্য আমাদের জিকির, আজকার, এই জিনিসগুলো আমাদের বেশি বেশি চর্চা করা উচিত। আল্লাহ আশেক ও সালেক মিলব। আজকে এখানেই শেষ করব। আপনারা নামাজ পড়ে নেবেন। আজকে দেখি কারা আছে। শাহপরান, নাদিয়া সুলতানা শিলা, হাসান আব্দুল্লাহ, আল আমিন ইসলাম, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মোহাম্মদ মনিরুজ্জামান, খোকন আলী, জারিনা হাবিবা, রাসি, মুস্তাহিদ নুর মাহিন, শিলাকোটা দরবার শরীফ, কামরুল আনাম, এইচ কে কনক, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মোহাম্মদ মারুফুর রহমান, শাইলা ইলিয়াস, এ কে আজাদ, মমতাজ ফারিজা, মোসাম্মদ ফারিজা ফাইরুজ, শোয়েব আলী খান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.